আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চট্টগ্রাম বোর্ড 2025 শেষ, যশোর বোর্ড 2025 শেষ, কুমিল্লা বোর্ড 2025 শেষ, ঢাকা বোর্ড 2025 শেষ। কয়টা বোর্ড শেষ হয়েছে? 25, 4টা বোর্ড। তাহলে আমাদের এখন আজকে বোর্ডের নাম হলো সিলেট বোর্ড 2025। তো আসেন সিলেট বোর্ড 2025 এর প্রশ্ন। আমাদের সবার কাছে প্রশ্ন আছে না? জি আছে তো। তাহলে আমি জাস্ট উদ্দীপকটা লিখবো যে 3 কোসেক সিলেট বোর্ড 25 3 cosec a plus b 3 cosec a plus b is equal to 2 root 3 তারপরে root 3 cot a minus b root 3 cot a minus b is equal to 3 কত 3 আমার কাছে এখান থেকে খ নাম্বার প্রশ্ন আছে। কত নাম্বার প্রশ্ন আছে? খ নাম্বার বলছে যে a আর b এর মান নির্ণয় করো। কথা বোঝা গেছে? এর মান আর b এর মান নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, এর মান b এর মান অঙ্কটা খুব ইজি। এটা আমরা আগে করছি না? এরকম আমরা আগে করছি। এগুলো আমরা দেখলে এগুলো আমরা মাইন্ডে ক্যালকুলেট করতে পারি। তো যেটা আমারে প্রথমে যেটা দিছি বলবো যে দেওয়া আছে 3 cosec a plus b is equal to কত 2 root 3 বা এটাকে আমরা cosec a plus b is equal to লিখতে পারি 2 root 3 divided by কত 3 root 3 দিয়ে 3 এর ক্ষেত্রে কত আবার root 3। তাহলে cosec a plus b is equal to 2 by root 3। তো cosec a plus b is equal to যদি 2 by root 3 হয়, আমরা জানি 2 by root 3 মানে sin root 3 by 2 অর্থাৎ sin 60 ডিগ্রি, অর্থাৎ cosec 60 ডিগ্রি মান 2 by root 3। কত ডিগ্রি মান 60? cosec 60 ডিগ্রি মান কত 2 by root 3 2 by root 3 cosec 60 ডিগ্রি। বোঝা গেছে না সুরাইয়া? জি। তাহলে প্লাস b এর মান কত 60 ডিগ্রি। লামিয়া তো এগুলো আগে থেকে পারা আলাদা মত লামিয়া বুঝছো নিরা? বুঝছো না? আমাদের বুঝা গেছে। কেমন বুঝছো? দুই পাশে তো আমি cosec বাদ দিছি, তাহলে a plus b = 60 ডিগ্রি। এখন কত হলো 60 ডিগ্রি করতে পাইছি 2 by root 3 হলো cosec 60 ডিগ্রির মান। তো কেন বুঝছি cosec 60 ডিগ্রির মান 2 by root 3, sin 60 ডিগ্রির মান হলো root 3 by 2। কে হইছি? sin 60 ডিগ্রি মান root 3 by 2। তাহলে sin 60 ডিগ্রি মান যদি root 3 by 2, তাহলে cosec 60 মানে হলো sin এর উল্টা। cosec এর উল্টা sin, sin এর উল্টা cosec। তো আরেকটা বান্ধবী আছে না কেউ যে তুই যা করে তার উল্টা করে। তুই যদি cosec ও বান্ধবী হলো sin আর বান্ধবী যদি cosec ও তুই হইলা sin। কথা বোঝা গেছে? এটাও ঠিক করব যে আমার cosec 60 ডিগ্রি হলো sin 60 ডিগ্রি উল্টা। sin 60 ডিগ্রি root 3 by 2, তাহলে cosec 60 ডিগ্রি 2 by root 3। কথা বোঝা গেছে? এরপরে এখন 2 by root 3 করতে গেলো, এটা হলো প্রশ্ন। আমারে বলছিল 3 cosec a plus b is equal to 2 root 3। তাহলে আমার 3 এটা যে গুণ আছে এটা আমি ভাগ করি, এই যে ভাগ দিয়ে দিছি। গুণ হলে ভাগ হয়ে যাবে সাইডে গেলে। এবার root 3 মানে গিয়া root 3 মানে root 3, 3 মানে গিয়া root 3 দুইটা। এটা তো আমরা জানি। 5 মানে গিয়া root 5 দুইটা। তাহলে 3 দিয়ে root 3 দিয়ে 3 এটা কাটলে root 3 আরেকটা থাকবে। তাহলে 2 by root 3 এখান থেকে আসছে। বুঝা গেছে না এটা? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বাইর করে ফেলছি অলরেডি। a plus b is equal to ডিগ্রি 60 ডিগ্রি। এটা কত নাম্বার সমীকরণ? 1 নাম্বার। এবার 2 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণ সৃষ্টি করার জন্য কি আবার দেওয়া আছে। আবার দেওয়া আছে। কি দেওয়া আছে? √3 cot a minus b is equal to 3। তাহলে cot a minus b, তাহলে আমরা এখানে দেখতেছি √3 এর গুণ। তাহলে গুণ হলে √3 কি হইতে হবে? ভাগ করে দিতে হবে। √3 মানে 3 হলো √3 মানে ইয়া আর 3 মানে √3 কয়টা? দুইটা। তাহলে √3 দিয়ে 3 এর কাটলে √3 আর ইয়া। তাহলে এখানে মানটা কত? √3। তাহলে cot a minus b is equal to √3। বা আমাদের cot a minus b এখন √3 মানে কি? √3 মানে হলো cot 30 ডিগ্রি মান। কত ডিগ্রি মান? 30 ডিগ্রি মান। কেন বুঝবো? tan 60 ডিগ্রি মান হলো √3। tan কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন tan হলো cot এর উল্টা। এখন √3 এর উল্টা হলো 1/√3। তাহলে 1/√3 tan এ আছে কোথায়? 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মানে 1/√3। তাহলে tan 30 ডিগ্রি যদি 1/√3, তাহলে tan 30 ডিগ্রির উল্টা কত? cot 30 ডিগ্রি। আর 1/√3 উল্টা কত? √3। কথা কি বোঝা গেছে? তাহলে আর √3 এই যে এটা cot a minus b মানে √3, এটা মূলত cot 30 ডিগ্রি। cot কত ডিগ্রি? 30 ডিগ্রি। cot 30 ডিগ্রি না? তাহলে a minus b মান কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে এটার কত অংশ করুন? 2 নাম্বার। তাহলে আমাদের কাজ কি? 1 ও 2 যোগ করব। 1 ও 2 কি করব? যোগ করব। তাহলে 1
যোগ 2 তাহলে এক নম্বরের বাম পক্ষ গিয়া a প্লাস b তাহলে a প্লাস b আর দুই নম্বরের বাম পক্ষ গিয়া a মাইনাস b তাহলে a মাইনাস b যোগ করছি এক এই যে এক নম্বরের বাম পক্ষ যোগ দুই নম্বরের বাম পক্ষ এক নম্বরের ডান পক্ষ হলো 60 ডিগ্রি যোগ দুই নম্বরের ডান পক্ষ হলো কত 60 ডিগ্রি তাহলে এটার নাম 90 ডিগ্রি এটা হলো a প্লাস b প্লাস a মাইনাস b এই যে প্লাস b মাইনাস b কাটাকাটি বুঝা গেছে না আমিয়া 2 আর হলো দুইটা তাহলে দুইটা মানে কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে সুতরাং এই যেগুলো কত ডিগ্রি 90 ডিগ্রি বা 2 মানে কত 45 এখন এর মান যদি 45 ডিগ্রি তাহলে b এর মান কত তাহলে আমার বলছে a আর b যোগ করলে 60 ডিগ্রি তাহলে a সমান 45 ডিগ্রি এক নম্বর বসাবো কোথায় তাহলে a এর মান হলো 45 ডিগ্রি প্লাস b যোগ কত ডিগ্রি 60 ডিগ্রি a প্লাস b মানে 60 তাহলে 45 প্লাস b যোগ 60 তাহলে এই হলো 60 মাইনাস কত 45 মানে কত 15 ডিগ্রি বুঝা গেছে না বুঝা গেছে তাহলে আমার এর মান বাইরে আছে এর মান বাইরে অঙ্ক কি ছিল না সহজ ছিল আমি অঙ্ক ইচ্ছা ছিল অঙ্ক সহজ ছিল এগুলো আমাদের আমি এমনি পারালাম তাহলে ইনশাআল্লাহ হ্যাঁ মারফতে বই আছে না জি মারফতে বই আছে না আছে তুই চল মারফতে ধরো নাই হ্যাঁ যদি চাইলে করবা কথা বোঝা গেছে এরপরে আমাদের এরপরে আচ্ছা ক নাম্বারটা করে ফেলি এক মানে ক নাম্বারটা বলছে সিজ গুলো 30 ডিগ্রি স্কেলের 25 এর ক নাম্বার বলছে সিজ গুলো কত ডিগ্রি 30 ডিগ্রি সিজ গুলো 30 ডিগ্রি আমরা বলতেছে যে 60 ডিগ্রি দেখাও যে cos স্কয়ার 2 সিজ গুলো 1 cos স্কয়ার 2c cos স্কয়ার 2c গুলো 1 মানে sin স্কয়ার 2c আমরা জানি cos স্কয়ার থিটা মানে কত 1 মানে sin স্কয়ার থিটা cos স্কয়ার আলফা মানে কত 1 মানে sin স্কয়ার আলফা cos স্কয়ার x মানে কত 1 মানে sin স্কয়ার x তাহলে cos স্কয়ার 2c গুলো 1 মানে sin স্কয়ার 2c হবে থিটা মানে 2c আমরা বলতে c মান 30 ডিগ্রি তো c মান 30 ডিগ্রি মানে কি আমরা তো লেফট সাইডে যেতে হবে লেফট সাইড কি cos স্কয়ার 2c এটা তো তোমাকে প্রমাণ করতে হবে তাহলে cos স্কয়ার 2c মানে কত cos 2c হোল স্কয়ার cos 2c মানে কত cos 2 গুণ 30 ডিগ্রি হোল স্কয়ার বা cos কত ডিগ্রি 60 ডিগ্রি cos স্কয়ার 60 ডিগ্রি cos 60 ডিগ্রি মানে কত হাফ হাফ স্কয়ার মানে কত 1 বাই কত 4 এবার রাইট সাইড 1 মাইনাস কত sin স্কয়ার 2c 1 মাইনাস sin স্কয়ার 2 গুণ কত 3 ডিগ্রি 1 মাইনাস sin স্কয়ার কত ডিগ্রি 60 ডিগ্রি 1 মাইনাস sin 60 মানে কত √3/2 কত √3/2 আর যেটা স্কয়ার আছে তাহলে স্কয়ার 1 মাইনাস 3 মানে কত sin sin বসাবো sin একে sin আর কত 3 মানে কত 1/4 সমান লেফট সাইড হ্যাঁ রাইট সাইড এগুলো তো লেফট সাইড বুঝা গেছে না বুঝা গেছে না কেন কিছু করা এটা আর দরকার নেই নেই পাবো আসলে গ নাম্বার কি বলছে দেখো গ নাম্বার বলতেছে যে স্কয়ার প্লাস বি স্কয়ার এর ফুল হলে থিটার মান বের করো ও এর মান কত এই সমান sec থিটা ক সিলেক্ট 25 এর ক বলতেছে যে এই সমান কত sec থিটা এই সমান কত sec থিটা তারপর কি হচ্ছে বি সমান কত বি সমান কত cosec থিটা বি সমান কত cosec থিটা তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার যেগুলো 4 স্কয়ার প্লাস বি স্কয়ার যেগুলো যদি 4 হয় থিটার মান বাইর করো থিটা হবে সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি চেয়ে গিয়া কথা বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে কিনা আচ্ছা থিটা সূক্ষ্মকোণ লাগা আছে আচ্ছা আচ্ছা স্কয়ার প্লাস বি স্কয়ার যেগুলো 4 মানে গিয়া sec 4 টু দি পাওয়ার 4 থিটা cosec টু দি পাওয়ার 4 থিটা যেগুলো 4 তোর কি মশা কামান রে কেন মশা কামান কারণটাও নাই আচ্ছা এখন বুঝলাম আচ্ছা sec টু দি পাওয়ার 4 প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু কত 4 এখন এটা থেকে থিটার মান ডাইরেক্ট নিব দুইটাই বর্গ তাহলে হ্যাঁ বুঝলেন 4 টা আমারে দিয়ে দিছে স্কয়ার দিছে না এর আছে ও স্কয়ার তাহলে সমান হ্যাঁ ঠিক আছে
sec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা যেগুলো তো 4 তাহলে এবার আইয়া আমি একটা কাজ করি আমি বেসিক্যালি এটাকে আমরা সাধারণত sec আর cosec এর অঙ্ক দেখলে sec আর cosec এর তো বেসিক্যালি ডিরেক্ট কোনো সূত্র নাই জাস্ট এতটুকু যে sec এর কমপ্লিমেন্টারি হলো cosec কিন্তু sec আর cosec থাকলে আমরা একটা জিনিস বেশি দেখি সেটা হলো ইয়াতে নিয়ে যাওয়া ওদেরকে কোথায় বিপরীতে নিয়ে যাওয়া 1 বাই কত sin স্কয়ার থিটা গুলো তো 4 তাহলে 1 বাই cos স্কয়ার থিটা এটাকে আমরা যদি এখানে যদি লসাগু করি তাহলে sin স্কয়ার থিটা গিয়া cos স্কয়ার থিটা লসাগু তাহলে উপরে আসবে cos স্কয়ার কাটলে sin স্কয়ার থিটা থাকবে আর cos sin স্কয়ার থিটা দিয়ে এখানে কাটাকাটি করলে cos স্কয়ার থিটা থাকবে তাহলে cos স্কয়ার থিটা উপরে বোঝা গেছে না বোঝা গেছে এখন আবার আসো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কত এক না আর sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা লিখলাম 1 মাইনাস কত 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 4 বা আমরা যদি ভিতরে যদি গুণ করি অঙ্কে কোথায় যাবে আসলে আমরা এখন এটা গুণ করা উচিত ছিল না এটা উচিত করে নেই তাহলে এটা 1 বাই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা লিখলাম ইকুয়াল টু 4 বা sin স্কয়ার থিটা into cos স্কয়ার থিটা is equal to 1 by 4 বুঝা গেছে বা sin থিটা into cos থিটা whole square is equal to 1 by কত 2 স্কয়ার বা sin থিটা into cos থিটা is equal to হাফ এখন আমি এখানে প্লাস মাইনাস কেন দিই নাই কারণ আমরা প্রথম চতুর্ভাগ নিয়ে এখানে কাজ করি যেখানে থিটার মান 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত হয় এই জায়গাতে মাইনাস ব্যবহার নাই কথা বোঝা যাচ্ছে সবাই পজিটিভ কিন্তু হায়ার মেথডে এটা করা যাবে না তাহলে হয় sin থিটা ইজ ইকুয়াল টু হাফ বা sin থিটা ইজ ইকুয়াল টু sin কত ডিগ্রি 30 ডিগ্রি সুতরাং থিটা ইজ ইকুয়াল টু ডিগ্রি 30 ডিগ্রি অথবা cos থিটা ইজ ইকুয়াল টু হাফ বা cos থিটা ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি সুতরাং থিটা ইজ ইকুয়াল টু ডিগ্রি 60 ডিগ্রি বুঝা গেছে না রামিয়া কিছু বুঝো না জানি এটাকে এটা লিখছি কেন আমরা বলছি মানে sec মানে cosec তাই এই sec কে আমরা বলতে পারি 1 বাই cos স্কয়ার থিটা sec থিটা মানে 1 বাই cos থিটা কথা বুঝলেন তুই আর এবার হাত বানাম আর বলবা যে sec থিটা মানে 1 বাই cos থিটা cos থিটা মানে 1 বাই sec থিটা এরকম করে একটা কথা বুঝছেন একবার এর ক্লিয়ার হয়ে যাবে cosec থিটা মানে কত 1 বাই sin থিটা তাহলে cos স্কয়ার থিটা 1 বাই sin স্কয়ার থিটা তাহলে লসাগু হলো cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা লসাগু কথা বোঝা গেছে তাই আমি cos স্কয়ার থিটা দিয়ে যদি এখানে ভাগ করি তাহলে বাকি থাকবে sin স্কয়ার থিটা যেটা এর সাথে গুণ হলে হবে sin স্কয়ার থিটা আবার sin স্কয়ার থিটা যদি এখানে যদি ভাগ করি বাকি থাকবে cos স্কয়ার থিটা এই cos স্কয়ার থিটা এর সাথে গুণ হলে এটা আসবে বুঝা গেছে ইজ ইকুয়াল টু 4 এবং sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটা আমাদেরকে শিখে গেছিল বিগত সপ্তাহে কথা বোঝা গেছে তাই আমরা এখানে এক বসাইলাম কিন্তু আমরা এখন এই যে ফরম্যাট এখন এক বসাইলে এটা এরকম হয়ে যায় ইজ ইকুয়াল টু 4 তো আমি যদি এর জন্য উল্টে লিখি অর্থাৎ sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা যদি আমি লিখি তাহলে সাইড এটা উল্টে 1 বাই 4 হয়ে যাবে না সাইডের নিচে মনে এক আছে তাহলে এখানে উল্টে 65 যাবে সাইডের নিচে না যাবে বুঝা গেছে এখন এখান থেকে আমি বর্গমূল করব তাহলে sin থিটা cos থিটা স্কয়ার sin স্কয়ার cos স্কয়ার মানে কি sin cos থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 বাই 4 মানে 1 বাই 2 স্কয়ার তাহলে দুই থেকে বর্গ বাদ দিলে ওই যে দুই ভাগ sin থিটা cos থিটা ইকুয়াল টু হাফ তাহলে sin থিটার মান হাফ cos থিটার মান হাফ sin 30 ডিগ্রি হাফ cos 60 ডিগ্রি হাফ বুঝা গেছে ক্লিয়ার আর যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ ক্লিয়ার তাহলে এটা দ্বারা আমাদের সিলেবাস 2025 শেষ